কি অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য, নীল আকাশ, পাখির ডাক, আহা! আমরা আবার উত্তরবঙ্গ এক্সপ্রেস ধরে নিউ জলপাইগুড়ি যাওয়ার উদ্দেশ্যে রাতে 8:30-এ ট্রেন ধরলাম। পরের দিন সকাল 6টার মধ্যে নিউ জলপাইগুড়ি স্টেশন পৌঁছালাম। স্টেশনে পৌঁছে গাড়ি ভাড়া করে আমরা সামনের দিকে চললাম। উদ্দেশ্য একটাই, দার্জিলিং ভ্রমণ। দুপাশের চা বাগানের পাশ দিয়ে রাস্তা দিয়ে আমরা চলে যাচ্ছি দার্জিলিংয়ের দিকে। পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা, দুই পাশে এত সবুজ গাছপালা মনকে মনোমুগ্ধকর করে তুলছে। সকালবেলায় গাড়ি ভাড়া 4,000 টাকা দিয়ে গাড়ি ভাড়া করে আমরা দার্জিলিংয়ের উদ্দেশ্যে দিলাম রওনা। আস্তে আস্তে ছোট ছোট জঙ্গল এর মধ্য দিয়ে সুন্দর রাস্তা দিয়ে আমরা বিএসএফ আর্মি ক্যাম্প অতিক্রম করে সামনের দিকে এগোচ্ছি। দুপাশে চা বাগান, সবুজ গাছ, সবুজ বাগান দেখতে দেখতে আমরা এগোচ্ছি। আজকে আমরা দার্জিলিংয়ে যাওয়া যে রাস্তাটা, সেই রাস্তা সম্বন্ধে বলবো। রাস্তাটি খুবই সুন্দর, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। এখান থেকে আমাদের ড্রাইভার দাদা বললেন 3 ঘন্টা লাগবে দার্জিলিং যেতে। যে রাস্তাতে নিয়ে যাচ্ছেন 3 থেকে 3.5 ঘন্টা লাগবে। তিস্তার ওপরে ব্রিজ পেরিয়ে আমরা সামনের দিকে এগোচ্ছি। এবার সামনে পাহাড় দেখা যাচ্ছে, নীল নীল পাহাড় দেখে মনটা মনোমুগ্ধকর হয়ে গেল। এবার আমরা আস্তে আস্তে পাহাড়ে উঠব। সমভূমি পথ ছেড়ে আমরা পাহাড়ি পথ ধরব। যখন দূর থেকে পাহাড় দেখছি বা দেখতে পাচ্ছি, এক অদ্ভুত রোমাঞ্চকর মনে সৃষ্টি করে। আমরা সকাল সকাল তাড়াতাড়ি গাড়ি পেয়ে গেছি বলে রাস্তাটিও ফাঁকা, তাই আমরা তাড়াতাড়ি সামনের দিকে এগোতে পারছি। একটু পরেই আমরা যে দূর পাহাড় দেখতে পাচ্ছি, এই পাহাড়ের উপরে উঠে পড়ব। ভাবতেও অবাক লাগে যে আমরা সমভূমি থেকে ওই যে পাহাড় দেখতে পাচ্ছি, কিছুক্ষণ পরেই এই পাহাড়ের উপরে উঠে পড়ব। গান শুনতে শুনতে, রবীন্দ্রসঙ্গীত শুনতে শুনতে আমরা এই পথ দিয়ে চলছি। আর যেন মনে হচ্ছে এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো বলো তো। এখান দিয়ে মাঝে মাঝে হাতিও দেখা যায়, তবে তার সম্ভাবনা খুবই কম, কেন আমরা এবার আস্তে আস্তে পাহাড়ের দিকে উঠছি। আমরা উঠেও গেছি। আমরা কিন্তু আর সমভূমিতে নেই, আমরা পাহাড়ে উঠে গেছি, পাহাড়ের উপরে রাস্তা দিয়ে উঠে গেছি। তবে এই রাস্তা দিয়ে বাইক জার্নি দারুণ হয়। বাইকে করে যাওয়া একটি আলাদাই মজা। বাইকে যাওয়া আলাদা মজা, আর 4 চাকায় যাওয়া আলাদা মজা। দুই রকম মজা পাওয়া যায়।
আবার নিজে ড্রাইভ করে যাওয়াটাও অন্যরকম মজা পাওয়া যায়। কত রকম মজা ডেফিনেশন। ওই পাহাড়ের উপরে ক্ষুদ্র ক্ষুদ্র বাড়ি দেখা যাচ্ছে। এই আমরা দার্জিলিংয়ের পথে ঢুকছি। একা বেঁকা রাস্তা, নির্জন রাস্তা, লোকজন কম, অক্সিজেন পরিপূর্ণ, একদম ফ্রেশ অক্সিজেন। সরকারি বাসও আছে, সরকারি বাসের ভাড়া খুবই কম, মনে হয় 240 থেকে 50 টাকা পার হেড। তবে সরকারি বাসে একটা ফিক্সড টাইম আছে, ওই টাইমের মধ্যে বাস ধরতে হবে। তাই আমরা 4 চাকা ভাড়া করেই নিজের মতো করে সামনের দিকে এগোচ্ছি। আমরা পথে একটু ব্রেকফাস্ট করে নিয়েছিলাম, একটু ফ্রেশ হয়ে। ব্রেকফাস্টে ছিল মোমো, মানে মোমো আর কফি খেয়ে আবার সামনের দিকে পাহাড়ের উপরে উঠে যাচ্ছি। খুবই সুন্দর রাস্তা, খুবই সুন্দর ভিউ দেখতে পাচ্ছি এখান থেকেই। যাদের প্রথম প্রথম পাহাড় ভ্রমণ, তাদের কাছে কিন্তু এই দৃশ্যগুলো অদ্ভুত সুন্দর লাগবে। আমরা যে নিচের রাস্তা দেখতে পাচ্ছি, এই রাস্তা পেরিয়ে কিন্তু উপরে উঠে গেছি। আমরা নিচের রাস্তা দিয়ে এসেছি। আমরা পাহাড়ে রাস্তা এঁকে বেঁকে ঢাল কেটে কেটে সামনের দিকে এগোচ্ছি। আর এখন চারিদিকেই পাহাড়, ডান দিকেও পাহাড়, বাঁ দিকেও পাহাড়, যেদিকেই তাকাচ্ছি পাহাড় আর পাহাড়। আর সবচেয়ে আনন্দ নীল আকাশ। আকাশ পরিষ্কার থাকলে পাহাড়ি জায়গায় ঘুরতে আরো ভালো লাগে। পরিষ্কার আকাশ থাকবে, সবুজ পাহাড় দেখতে পাবো, সুন্দর রাস্তা দেখতে পারবো। আবার বর্ষাকালে অনেকে পাহাড়ি যেতে ভালো লাগে। বর্ষাকালে তো আর আকাশ পরিষ্কার থাকে না, মেঘে ঢাকা থাকে। ওটি একটি অন্যরকম অভিজ্ঞতা। আর অক্টোবর নভেম্বর মাসে যখন আকাশ, বিশেষ করে নভেম্বরে যখন আকাশ পরিষ্কার থাকে, ওই সময় ভ্রমণ একটি আলাদা মজা। তখন পুরোপুরি ঠান্ডা পড়েনি, ঠান্ডা পড়েছে কিন্তু খুব তীব্র নয়। আজকে আমাদের হোটেলে পৌঁছে সারাদিন রেস্ট নেওয়ার কথা। রেস্ট নিয়ে বিকেলবেলায় আমরা দার্জিলিং মলে যাওয়ার কথা। এখানে হালকা বৃষ্টিপাত হয়েছে, রাস্তাটি একটু ভেজা ভেজা আছে। দুপাশে জঙ্গল, জঙ্গল দিয়ে মাঝে মাঝে জীবজন্তু বেরোয়। তবে আমি পরের দিন ভোরবেলায় দার্জিলিং মলের দিকে হেঁটে হেঁটে গেলাম মর্নিং ওয়াক করতে করতে। তখন বাজে সকাল 6টা। সামনেই দেখতে পাচ্ছেন বিখ্যাত বিখ্যাত সব শপিং মল বা দোকান, ইভেন্টার। 6টার সময় সব দোকানঘাট বন্ধই থাকে। কেভেন্টারের সামনের দিকে দেখে ভাবলাম বেলার দিকে এসে, বেলা বলতে 10টার সময় এসে খাওয়া দাওয়া করা যাবে, কিন্তু সকালে যে 6টার সময় উঠে মর্নিং ওয়াক করা। দার্জিলিং মলের উপর দিয়ে অদ্ভুত লাগছে। বিখ্যাত কেকের দোকান, কেকের দোকান ছাড়িয়ে আমরা কয়েকজনই ছিলাম, কয়েকটি মানুষই মর্নিং ওয়াক করছে। এই রাস্তাটি কিন্তু বেলা বাড়তে বাড়তে ভিড় হয়ে যায়। এটি সেই বিখ্যাত মল। এখন পুরো ফাঁকা দেখছেন,
কিন্তু দেখবেন সকাল 10টার পর বা বিকেলবেলায় প্রচণ্ড ভিড়। বিকেলবেলা তো কালকে দেখলাম প্রচণ্ড ভিড় ছিল, হাঁটার স্পেসটাও ছিল না। আর এখন সকাল 6টা, পরিষ্কার পরিচ্ছন্ন ফাঁকা। আসলাম পাইচারি করতে করতে। অসংখ্য পায়রা আনাগোনা। এখানে এই চৌরাস্তা স্টোরে বড় বড় সোয়েটার জ্যাকেটের দোকান অনেক রয়েছে, কিন্তু খুব দামি। এখান থেকে সোয়েটার বা জ্যাকেট কেনা খুব দামি মলের উপর থেকে। ঠিক নিচেই বাজার আছে, ওখান থেকে জিনিসপত্রের দাম অনেক কম। এখান থেকে কিছু মানুষ জগিং করছেন। কালকে এখানে গান হচ্ছিল, সিঁড়িতে বসে ডিজে বাজছিল, নাচ গান হচ্ছিল। সকালে হাঁটা যে অদ্ভুত ভালো লাগে তা বলা অপেক্ষা মাত্র। অসংখ্য পায়রা এসছে, অসংখ্য পায়রা। এখান থেকে হোটেলে ব্রেকফাস্ট করে আমরা গাড়ি ভাড়া করে আজকে সাইট সিনে বেরোবো। সকাল 10টায় গাড়ি ঠিক করা আছে। এখানে কিছুক্ষণ প্রাকৃতিক সৌন্দর্যকে চোখের মধ্যে নিয়ে সামনের দিকে হেঁটে চলে গেলাম। এখানে সোজা শিব মন্দির আছে, আমরা পরে যাব। সকালবেলায় এত সুন্দর মল। দার্জিলিংয়ে এসেছি 2 দিনের জন্য মাত্র। এই 2 দিনে দেখা যাক কতটা ভ্রমণ করা যায়। আজকে তো সকালে মর্নিং ওয়াক করলাম দার্জিলিং মলে। এবার আমরা যাব লামাহাটার দিকে। লামাহাটা থেকে তোলা কিছু ভিডিও। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখার চেষ্টা করছি। হালকা হালকা দেখা যাচ্ছে দূরে ওই সাদা, পুরোপুরি মেঘ কেটে গেলে দেখা যেত। এই সূর্যের আলো গায়ে লেগে এত সুন্দর প্রাকৃতিক ফুল ফুটে আছে লামাহাটার বাগানে। আমরা এই সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠলাম, তারপর তাতেই নেমেও গেলাম। আমরা পাশে চায়ের বাগানে গেলাম। চা বাগানে গিয়ে কিছু ফটো তুললাম। তারপর আমরা গেলাম
পিস প্যাগোডা, ওখানে গিয়ে কিছুক্ষণ থাকলাম। ভারী সুন্দর, অদ্ভুত লাগছে। প্রচুর ফুল ফুটে আছে, আকাশ পরিষ্কার। পিস প্যাগোডা কিন্তু অবশ্যই আসবেন, দার্জিলিং আসলে খুব সুন্দর জায়গা, মন ভরে যাবে। তারপর বিকেলবেলায় টয় ট্রেনে কিছু দৃশ্য দেখলাম। টয় ট্রেন আসছে। পরের দিন সকালে বাড়ি যাওয়ার পালা। তা আমরা প্রথমে গোপালধারা টি বাগানে নামলাম। মেন গেটটি বন্ধ ছিল, তাই সামনের দিকে কিছুটা গিয়ে ফিরে আসতে হলো। তো সামনের দিকে বেশ কিছুটা গিয়ে কিছু ফটোশ্যুট করলাম, ভিডিও করলাম। এই চায়ের বাগানের উপরে যে গাছপালা, যে উঁচু উঁচু ঢিপি চায়ের বাগান, ওটা দেখতেই মন ভরে গেল। ঠিক পাহাড়ি শেপের মতন দুপাশে চা বাগান, আর চা বাগানের উপরে সেগুন গাছ। এখানে কিছু স্টল বসেছে। এরপরে আমাদের যাওয়া নিষেধ ছিল, ওখানে গেট দেওয়া আছে। তাও আমি অনুরোধ করলাম, গেটটা পেরিয়ে সামান্য কিছুক্ষণ থাকলাম, থেকে আবার ব্যাক করলাম। চা বাগান বন্ধ ছিল, তাই আমাদের আর ভেতরে যাওয়া হলো না। এবার আমরা গাড়ি ধরে মিরিকের উদ্দেশ্যে যাব। তো যাওয়ার পথের রাস্তাটি অতি সৌন্দর্য। দুপাশে চায়ের বাগান, সামনে নীল আকাশ, নীল পাহাড়, সবুজ পাহাড়, পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা। ওই দৃশ্য দেখতে দেখতে আমরা মিরিকের উদ্দেশ্যে দিলাম রওনা। সন্ধ্যে 7টায় আজকে ট্রেন, দুদিনের মাত্র সফর। মনে অনেক শান্তি নিয়ে, অনেক আনন্দ নিয়ে আমরা আবার সমভূমির দিকে এগোচ্ছি। অদ্ভুত সৌন্দর্য। অনেকে বলে মিরিক থেকে দার্জিলিং বা দার্জিলিং থেকে মিরিক যাওয়ার যে রাস্তাটি একদম ছবির মতন সৌন্দর্য, ঠিক যেন মনে হচ্ছে বিদেশ যাচ্ছি। চারিদিকে যেন মনে হচ্ছে প্রতিটা বাঁকে বাঁকে যেন গাড়ি থেকে নেমে ফটো তুলি, এত সুন্দর লাগছে। মোস্ট বিউটিফুল প্লেস, এত সুন্দর লাগছে এই জায়গাগুলো, এই ভাষায় প্রকাশ করা ভারী মুশকিল। যাবার পথে রাস্তায় মাঝে মাঝে কিছু হোমস্টে আছে, অনেকে এখানেও থাকে। আকাশগুলো অদ্ভুত লাগছে, নীল আকাশ, সাদা মেঘ, অদ্ভুত সৌন্দর্য লাগছে। আমাদের ব্যারাকপুরের আকাশ আর এখানে আকাশের মধ্যে পার্থক্য তো অবশ্যই আছে। এখানকার আকাশের রংটা আরো মিষ্টি লাগছে। এবার আমরা মিরিকে পৌঁছালাম। মিরিকে কিছুক্ষণ থাকবো। এখানে আমরা দুপুরে লাঞ্চ করে আবার গাড়িতে উঠব। এটি বড় পার্ক মিরিক,
সামনে ঝিল আছে, প্রচুর ফুলের বাগান, যা সবারই ভালো লাগবে, বাচ্চাদেরও ভালো লাগবে, বয়স্কদেরও ভালো লাগবে। লোকজন কমই ছিল, ভিড় কম ছিল। ভিড় কম থাকলে আরও ভালোই লাগে, ভালোভাবে হাঁটাচলা করা যায়, ঘোরা যায়। কিছুক্ষণ এখানে বসলাম ঝিলের পাড়ে। গাঁদা ফুলের সুন্দর সুন্দর বাগান, ফুলে ভর্তি। এই মস্ত বড় ঝিল, বেশ অনেকক্ষণই বসেছিলাম এখানে, ভালো লাগছিল। সামনে একটি ব্রিজ, অনেকে টাইটানিক পোজ দিয়ে ফটো তোলে। তো যাই হোক, আমরা আবার লাঞ্চ করে গাড়িতে উঠে দিলাম রওনা। আজকে আমাদের যাওয়ার পালা। এই ব্রিজটা পার হচ্ছি আর ভাবছি আবার কবে এখানে আসবো। এবার আমরা আস্তে আস্তে সমভূমির দিকে নেমে যাচ্ছি। আবার যেন আসি দার্জিলিংয়ে, যেন আবার আসি।